উদ্বোধনের ২ বছরেও অসমাপ্ত নানিয়াচর মডেল মসজিদ। উদ্বোধনের ২ বছরেও অসমাপ্ত রয়েছে নানিয়াচর মডেল মসজিদ। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে ৫ম ধাপে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রকল্পের আওতায় ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করা হলেও আজও অসমাপ্ত রয়েছে নানিয়াচর উপজেলার মডেল মসজিদের নির্মাণ কাজ। অথচ গত ২০২৩ সালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মসজিদটি উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী। নির্মাণের শুরু থেকেই নানা অনিয়মের অভিযোগ থাকলেও সরকার পতনের পরও তার কোনো সুরাহা মেলেনি এলাকার সাধারণ মুসল্লিদের। সম্প্রতি সরজমিনে দেখা যায় নানিয়াচর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটিতে নানা অসুবিধার মধ্যেই নামাজ আদায় করছেন স্থানীয় মুসল্লিরা। এতে চরম অসন্তোষ প্রকাশ করেছে তারা। নামাজ আদায় করতে এসে অজু করতে পারলেও তারা ব্যবহার করতে পারেন না মসজিদের শৌচাগার। খোঁজ নিয়ে জানা যায় মসজিদের বাউন্ডারি ওয়াল, গ্লাস, অজু ও গোসলখানা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম থাকার রুম সহ আজও অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ইমাম ও মুসল্লিরা। ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায় উপজেলা পর্যায়ে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণ করতে ১৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। দৃষ্টিনন্দন এ মডেল মসজিদের আওতায় থাকবে হজ নিবন্ধন কেন্দ্র, ইসলামিক পাঠাগার, সাংস্কৃতিক কেন্দ্র সহ ইসলামী বুনিয়াদী প্রশিক্ষণ ব্যবস্থা। কিন্তু কোনো রকম নামাজ আদায় ছাড়া আর কোনো সুবিধা পাচ্ছেন না বলেও অভিযোগ মুসল্লিদের। এদিকে পিছিয়ে থাকা পাহাড়ি জনপদে বিশাল এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পেয়ে খুশি এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা। অসমাপ্ত কাজগুলো সম্পন্ন না হওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অথচ নির্মাণ কাজ শেষ না হলেও বরাদ্দের প্রায় ৯৫% টাকা উত্তোলনেরও অভিযোগ উঠেছে মসজিদটি নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদারদের ওপর। অপরদিকে দ্রুত মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান স্থানীয় মুসল্লিরা। মসজিদ পরিচালনা কমিটির সদস্য আব্দুল জলিল জানান, মডেল মসজিদ চলাকালীন পর্যন্ত কাজ নিম্নমানের পাথর, নিম্নমানের বালু, রড দিয়ে কাজ করেছে। আমরা বিভিন্ন সময় যে দেখাশোনা করেছি, দেখার পরেও দেখাশোনা করেছি এবং কাজ শেষ না হতেই উদ্বোধন করে দিয়েছে। এখনও অনেক কাজ বাকি, গ্লাস লাগানো নাই। শুক্রবারে যখন বাচ্চারা মসজিদে যায় তখন গার্ডিয়ানদের, মুসল্লিদের মনে ভয় থাকে কখন উপর থেকে নিচে পড়ে যাবে। গ্লাস লাগানো নাই, বৃষ্টি আসলেই পানি ঢুকে। আপনার মসজিদের উপরে ইমাম সাহেব যেখানে দাঁড়ায় উপরে একটা তারপাল দিয়ে রাখছে, কিন্তু মসজিদ উদ্বোধন করে দিয়েছে। এটা আসলে কার গাফিলাতি, কেন হচ্ছে না আসলে আমরা জানি না। দ্রুত যেন এই মসজিদের কাজটা সম্পন্ন হয়ে যায় সেই জন্য আমরা দাবি জানাচ্ছি এবং এলাকার মুসল্লিরাও একই দাবি জানাচ্ছে। স্থানীয় যুবদল নেতা আলী জানান, মডেল মসজিদটা নির্মাণ করার জন্য আমরা যতটুকু কমিটির পক্ষ থেকে শ্রম দিয়েছি, ঠিকাদার জাহাজ সাহেবকে দীর্ঘদিন আমরা বলেছি। উনি যে প্রথম শুরু থেকে পাইলিংয়ের যে মালামাল নিয়ে এগুলো আসছে, পাথর, বালি খুব নিম্নমানের এবং বড় বড়, সেখান থেকে আমরা ওনাকে বলি যে আপনি ধর্মীয় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের কাজগুলো একটু ভালো মানের করেন। এরপরে দীর্ঘ 5 বছর চলমান কাজ, উনি 1 মাস কাজ করে 1 বছর বন্ধ রাখে। এইভাবে করতে করতে দীর্ঘ 5টি বছর এখনও 1/3 কাজ বাকি। আমার মনে হয় আমরা এ পর্যন্ত অনেকবার বলেছি ওনাকে, ওনার যে কর্তৃপক্ষ এই আপনার এই যে গণপূর্ত বিভাগের রাঙামাটি যিনি দায়িত্বে ছিল ওনাকেও বলেছি এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ওনাকেও আমরা বলেছি। উনিও বেশ কয়েকবার আগের ইউনুস স্যার যোগাযোগ করেছে, করব বলে পর্যন্ত কাজ করতেছে না। বিষয়টা নিয়ে মুসল্লিরা খুবই ক্ষুব্ধ। আমাদের এখানে যে মসজিদের যে জানালার মধ্যে কাজগুলো দিয়েছে, এই কাজগুলো অনেক নিম্নমানের, বাতাসের আগে ভেঙে পড়ে যায়। আমাদের কেন্দ্রীয় জামা মসজিদের অর্থ সম্পাদক মহোদয় সহ আমরা বেশ কয়েকবার এগুলো তাগিদ দেওয়ার পরে উনি যে বিগত স্বৈর শেখ হাসিনার সরকারের আমলে আমাদেরকে ক্যাশিয়ার সহ বিভিন্ন রকম হুমকি ধামকি দেয় এবং বিভিন্ন মামলা মোকদ্দমা ভয়ভীতি দেখিয়ে উনি নিম্নমানের কাজ করে আসছে। এখনও পর্যন্ত কাজটা শেষ হয় নাই। আমরা সবাই এই কাজটা নিয়ে শঙ্কিত, আদৌ কাজটা হবে কিনা। আমরা এই গণপূর্ত বিভাগ কর্তৃপক্ষের কাছে আমরা আশা রাখবো যাতে বিষয়টি খতিয়ে দেখে ওনার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এ বিষয়ে নানিয়াচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেসা বলেন,
নানিয়ারচর মডেল মসজিদের কাজটি প্রায় শেষের দিকে আছে। আমি এই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে জয়েন করার পর থেকেই কাজের কোনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাইনি। এই বিষয়ে স্থানীয় জনগণের মধ্যেও একটা অসন্তোষ রয়েছে। তো যেহেতু এটা গণপূর্ত বিভাগের কাজ, গণপূর্তের এক্সএম মহোদয়ের সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন কাজটি যাতে দ্রুত শুরু করা যায় আবার এবং দ্রুত শেষ করা যায়, এই বিষয়ে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ তারা গ্রহণ করছে। এ বিষয়ে নির্মাণ কাজের ঠিকাদার মোহাম্মদ জাফর জানান, 2-1 দিনের মধ্যে আমরা কাজ শুরু করব। খুব দ্রুতই মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত হবে ইনশাল্লাহ। প্রসঙ্গত, জেলা পর্যায়ে 2টি ও উপজেলা পর্যায়ে 1টি করে 560টি মডেল মসজিদ নির্মাণের প্রকল্প গ্রহণ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি এই প্রকল্পকে প্রশ্নবিদ্ধ করেছে বলেও দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, CHT TV।